নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে খুব অল্প পরিমাণে চিকেন দিয়ে কি করে বাড়ির সকলের জন্য রাত্রিরে ডিনারের একটি রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে চিকেন আসলে তার থেকে সলিড পিস আমরা সকলেই তুলে রেখে দিই, আর সেই দিয়েই আজকের রেসিপি তৈরি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের থেকে সলিড পিসগুলো তুলে রেখেছিলাম সেটাই নিয়েছি। একটা বড় গোটা সাইজ পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর 10টার মতন গোটা কাজু দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। এদিকে যে মাংসটা নিয়েছিলাম আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আমি হ্যান্ড গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি, আপনারা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবেন। মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এখানে মাংসের পরিমাণের সঙ্গে পেঁয়াজ, আদা, রসুনের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মাংসটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে আমি আদা রসুন নিয়েছি। আদা নিয়েছি 2 ইঞ্চির মতন, আর 8টার মতন রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে যে মাংসটা আমি পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ সাদা তেল। আপনারা এখানে চাইলে কিন্তু চিজ ব্যবহার করতে পারেন। দিয়েছি সামান্য নুন, আর দিয়েছি অল্প গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতন নুন ব্যবহার করেছি। দিয়েছি আদা আর রসুন কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার থেকে 1 চামচ। আর পাউরুটির যে ধারগুলো থাকে সেই ধারগুলোকে কেটে আমি ফ্রিজে স্টোর করে রাখি, তার থেকেই দিয়ে দিয়েছি। ওই 3টের পাউরুটির ধার যতটা হয় সেই পরিমাণে দিয়ে খুব ভালো করে মাংসটাকে সব কিছু দিয়ে মেখে নেব। এখানে পাউরুটির ধার ছাড়া গোটা পাউরুটিও আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে গোটা পাউরুটি থাকে। আর তেলের জায়গায় চিজ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও ভালো থাকবে। তেল বা চিজ অবশ্যই ব্যবহার করবেন, কারণ তাহলে কিন্তু যে কোপ্তাগুলো তৈরি করা হবে সেগুলো খেতে খুব সফট হবে। ভালো করে মেখে নিয়ে গোল গোল করে কোফতাগুলো তৈরি করে নিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ আর কাজুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটাও কড়াইয়ে শুকিয়ে গেছে। এই অবস্থায় এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি বাটিতে তুলে নেব এবং একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই পরিষ্কার করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতন সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হলে কোপ্তাগুলোকে এক এক করে ভেজে নেব। কড়াইটা গরম অবস্থাতেই কোপ্তাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে আরেক পিঠ লালচে করে ভেজে নেব। ভাজলে কিন্তু কোপ্তাগুলো বেশ শক্ত হয়ে যাবে এবং তরকারিতে রান্না করতেও সুবিধা হবে। আপনারা কিন্তু এই অবস্থাতেও কোপ্তাগুলো একটু সসে ঘুরিয়ে নিয়েও খেতে পারবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবেই এক এক করে সব কটা কোপ্তা কিন্তু আমি ভেজে নেব। উল্টে পাল্টে সব কটা কোপ্তাকে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এই সময় গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম টু সিমে রাখবেন। যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে কাজু আর পেঁয়াজের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পেস্টটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। অনবরত নড়াতে হবে, না হলে কিন্তু যেহেতু কাজু আছে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় গ্যাসটা কিন্তু অবশ্যই সিমে রাখবেন। ভালো করে যখন কাজু আর পেঁয়াজের পেস্টটা কষিয়ে নেব এবং একটু তেল ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এখানে 2 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট আছে। 2 টেবিল চামচ দিলাম কারণ এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, তাই আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট সেটাকে আমি 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে কষানোর সঙ্গে সঙ্গে দেখবেন কড়ার গায়ে তেল ছেড়ে আসবে। এরকম সুন্দর যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন, আর এখানে আমি কিচেন কিং মশলা ব্যবহার করেছি 1 চামচের মতন। দিয়েছি সামান্য ধনে গুঁড়ো। কিচেন কিং মশলার মধ্যে সমস্ত কিছু মশলাই দেয়া থাকে, তাও আমি একটু স্বাদটা এনহ্যান্স করার জন্য সামান্য পরিমাণে ধনে গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। সমস্ত কিছু দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ কোনো রকমভাবে না বেরোয়। মশলা থেকে তেল ছেড়ে যখন আসবে গ্যাসটাকে একদম সিম করে
ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই এর মধ্যে দিয়ে দেবো। টক দই যখন দেব তখন অবশ্যই কিন্তু গ্যাসটাকে সিম করে দিতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দইটাকে ভালো করে আমি নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম। ভালো করে যখন দইটাও মিশে যাবে সঙ্গে দিয়ে দেবো সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প করে কসুরি মেথি ওপর থেকে দিয়েছি সামান্য জল, যাতে গ্রেভিটা একটু বেড়ে যায়, কারণ আমার এখানে কষাতে কষাতে গ্রেভির পরিমাণটা অনেকটাই কমে গেছিলো। অল্প একটু গ্রেভি যখন থাকবে তখন ভেজে রাখা কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেবো, যাতে কোফতার ভেতরে গ্রেভির রসটাও একটু ভালোভাবে ঢুকে যায়। গ্যাসটাকে একদম মিডিয়াম টু সিম রেখে একটু ফুটিয়ে নেবো, যাতে ভালোভাবে কোফতার সঙ্গে মশলাটা মিশে যায়। খুব ভালোভাবে মিশে যাবে, গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, দেখলেই বুঝতে পারবেন যে কোফতা কারিটা আপনার রেডি হয়ে গেছে। এই অবস্থায় 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে দিলেই রেডি হয়ে যাবে চিকেন কোফতা কারি। এই চিকেন কোফতা কারি ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, তন্দুরি সবার সঙ্গেই ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে অল্প পরিমাণে যদি চিকেন থাকে কোফতা কারি বানিয়ে দেখবেন, বড় থেকে ছোট সকলের খুব পছন্দ হবে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আপনাদের যদি কোনো রেসিপির কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।